টিউশনি করে যাদের জীবন যাপন করত, যাদের পরিবার চলতো টিউশনির টাকায়, আজকে তারা কিভাবে ৪৫ লক্ষ টাকার গাড়িতে, তারা এক এক সময় এক একটা গাড়িতে চড়ে, তাদের হাতে আইফোন, তারা আজকে অঢেল সম্পদের মালিক। সবচেয়ে বড় যে জিনিসটা বোঝে, মোটা ভাত মোটা কাপড়। আজকে আমরা আগে খেয়ে পরে বাঁচতে চাই। আমার গণতন্ত্র দরকার, কিন্তু আগে আমাকে বাঁচা দরকার। আমার বাঁচার জন্যই তো অবস্থা নেই। অতি দ্রুত আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে কথা বলা উচিত এবং একটা নির্বাচন, আগামী ৬ মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করে জাতিকে একটি সঠিক পথ দেখানো উচিত। যারা একটা অপশক্তি, তারা এই সরকারকে ভিন্নভাবে ব্যবহার করছে এবং এই সরকার ব্যবহার হয়ে যাচ্ছে, এবং এখানে ফ্যাসিবাদের দোসররা রয়েছে, আওয়ামী লীগের অনেক সুবিধাভোগীরা উপদেষ্টা পরিষদে রয়েছে, এবং ভিনদেশি বিশেষ করে এনজিও মার্কা কিছু মানুষ, বেশ কয়েকটি উপদেষ্টা রয়েছেন যারা এনজিওদের প্রধান। তারা মূলত বিদেশ থেকে বিভিন্ন প্রকল্পের নামে বিভিন্ন জনগণের পরিবেশ, তারপরে বিভিন্ন বিষয়ের উপরে তারা কিন্তু বিভিন্ন ধরনের অর্থের সংস্থান করে এবং এখানে আনে। কিন্তু এনে আমরা দেখেছি তারা ব্যাংক করে, বিমা করে, তারা বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সব বিভিন্ন লাভজনক অনেক প্রতিষ্ঠান তারা করে। তাদের কিন্তু কোনো জবাবদিহি নাই। এনজিওর যারা প্রধানরা আজকে উপদেষ্টা পরিষদে অবস্থান করছে, তাদের তো জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নাই। এদেশের রাজনীতিবিদদের কিন্তু দায়বদ্ধতা রয়েছে, যার কারণে আমরা মনে করি যে তারা আজকে একটা ভুল পথে পরিচালিত হচ্ছে। এবং প্রধান উপদেষ্টা তিনি নির্বাচন নিয়ে যেই কথা বলেছেন, তিনি বলেছেন যে ২০২৫-এর শেষ দিকে অথবা ২৬-এর প্রথমার্ধে শব্দের অর্থ হচ্ছে মার্চ মাসের ভিতরে। কিন্তু আমরা দেখলাম যে তার যেই প্রেস সচিব, তিনি আগ বাড়িয়ে গিয়ে তিনি আবার ৩০শে জুন উল্লেখ করেছেন। আপনি দেখেন যে এটা কিন্তু তাদের ভিতরে কিন্তু কথার কোনো মিল নেই। তারা এক একজন এক এক রকম কথা বলছে। আমরা পরিষ্কার বলতে চাই যে আগামী ২ তারিখে ভোটার তালিকা খসড়া প্রণয়ন করা হবে। একটা নির্বাচন করার জন্য প্রথম যেই কাজ, তা হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন করা। এটা তো হয়েই যাচ্ছে, তাহলে তো আগামী ৩ মাসের মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব। এজন্য তো আগামী ১.৫ বছর ২ বছর তো আমাকে অপেক্ষা করার দরকার নেই। তার মানে এটা একটা প্রোপাগান্ডা, এটা একটা চক্রান্ত। আমরা মনে করি যে এই গণতন্ত্রকে বেহাত করার জন্য আজকে বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল রয়েছে। হ্যাঁ, তার মধ্যে যদি কারো রাজনৈতিক দল করার খায়েশ থাকে, করতেই পারে। প্রত্যেক নাগরিকের দল করার অধিকার রয়েছে। কিন্তু রাষ্ট্রের তত্ত্বাবধানে, রাষ্ট্রের সুযোগ সুবিধাকে ব্যবহার করে, রাষ্ট্রের গাড়ি অর্থকে ব্যবহার করে যারা আজকে রাজনৈতিক দল করার ইচ্ছা পোষণ করছেন, যারা তৎপরতা চালাচ্ছেন, এটা তৎপরতা না, এটা অপতৎপরতা। এটা এদেশের মানুষের বিরুদ্ধে চক্রান্ত, এটা গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত। একটা রাজনৈতিক দল করতে অনেক কাঠখড় পুড়িয়ে তারপরে কিন্তু একটা রাজনৈতিক দল দাঁড় করাতে হয়। আজকে তারা রাষ্ট্রের রাজস্ব খরচ করে তারপর তারা দল করবে, এটা হতে পারে না। যার কারণে আমি মনে করি যে এই সমন্বয়কদের বিরুদ্ধে এখন বিভিন্ন অভিযোগ উঠেছে। সমন্বয়করা যারা কিছুদিন আগেও টিউশনি করে যাদের জীবন যাপন করত, যাদের পরিবার চলতো টিউশনির টাকায়, আজকে তারা কিভাবে ৪৫ লক্ষ টাকার গাড়িতে, তারা এক এক সময় এক একটা গাড়িতে চড়ে, তাদের হাতে আইফোন, তারা আজকে অঢেল সম্পদের মালিক। ৩১শে ডিসেম্বর আমাদের আয়কর বিবরণী দাখিল করার শেষ তারিখ। আজকের এই সমন্বয়কদের কার কত টাকা ইনকাম ট্যাক্স জমা দিচ্ছে, এটা জাতির সামনে উপস্থাপন করা উচিত। কারণ আওয়ামী লীগ, বিএনপি সহ অন্যান্য দলগুলোর যারা সাথে সম্পৃক্ত, তাদের দোষ খোঁজার জন্য সবাই অস্থির। তারা লুট করে, তারা অমুক করে, তারা এটা করে সেটা করে। একই কাজ যদি এই যারা আজকে তরুণ প্রজন্ম, যারা মানুষকে নতুন নতুন মুখরোচক শব্দ শোনাচ্ছে, তারাও যদি একই কাজ করে, তাহলে মানুষ কার কাছে যাবে, কোথায় যাবে মানুষ? আমরা তো দেখছি যে আমরা ভেবেছিলাম যে এই পরিবর্তনের মধ্য দিয়ে মানুষ নতুন একটা স্বস্তির জায়গা খুঁজে পাবে। কই, আমরা যারা শ্রমজীবী মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, নুন আনতে পান্তা ফুরায়, আমাদের তো আগের চেয়ে আমরা আগে ছিলাম অসহায়, নিঃস্ব, আমরা এখন সর্বহারায় পরিণত হয়ে গেছি। আমাদের দেখলাম কয়েকদিন আগে আমাদের বাণিজ্য উপদেষ্টা বানানো হয়েছে একজন শিল্পপতিকে, একজন বিজনেসম্যানকে, বাংলাদেশের প্রতিষ্ঠিত আকিজ গ্রুপকে, যেই গ্রুপের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন কারসাজিতে তারা জড়িত। আজকে তাকে এনে বসানো হলো বাণিজ্য উপদেষ্টা হিসাবে, এবং এর ফলশ্রুতিতে দেখলাম হঠাৎ করে সয়াবিন তেল নাই, সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। 1 লিটার 2 লিটারের কোনো সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে সয়াবিন তেল? প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা এই সেই কালোবাজারিরা তেলকে সরিয়ে ফেলেছে। যখন আমরা দেখলাম 8 টাকা দাম বাড়ানো হলো, এক লাফে 8 টাকা দাম বাড়ানো হয়েছে। এজন্য জনগণের কাছ থেকে কোনো ম্যান্ডেট নেওয়া হয়েছে? জনগণের কোনো গণশুনানি হয়েছে? আজকে যে যার মতো করে দেশ পরিচালনা করছে। এটা একটা মগের মুল্লুক নাকি? আজকে তেলের দাম আপনি 8 টাকা বাড়াবেন, তারপরও কিন্তু এখন পর্যন্ত তেল সংকট যায়নি। হঠাৎ করে তেল কোথায় উদয় হলো? এই জবাব দিতে হবে বাণিজ্য উপদেষ্টাকে, এই জবাব দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কারণ এদেশের মানুষ সবচেয়ে বড় যে জিনিসটা বোঝে,
মোটা ভাত মোটা কাপড়। আজকে আমরা আগে খেয়ে পরে বাঁচতে চাই। আমার গণতন্ত্র দরকার, কিন্তু আগে আমাকে বাঁচা দরকার। আমার বাঁচার জন্যই তো অবস্থা নেই। এই সময়ে যদি আলুর কেজি 80 টাকা হয়, মানুষ কি খাবে? শুধুমাত্র কিছু সবজির দাম কমেছে, এটা শীতকালীন সবজির দাম সব সময় কম থাকে, কিন্তু সেই সবজিও তো আজকে প্রায় 70 টাকা 80 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। কিন্তু আলুর কেজি, আপনি সমস্ত ডাল চালের দাম 6 টাকা 7 টাকা করে পার কেজিতে বেড়ে গেছে। আমাদের বেঁচে থাকার মতো অবস্থা নাই। আমরা মনে করি যে আমাদের শ্রমজীবী মেহনতি মানুষের যে প্রধানতম সমস্যা, আমাদের সবার সমস্যা মধ্যবিত্ত। আজকে মধ্যবিত্ত শ্রেণী আজকে তো চরম খারাপ অবস্থায় আছে। যে মানুষগুলো কারো কাছে হাত পাততে পারে না, কারো কাছে চাইতে পারে না, তাকে পরিষ্কার জামা গায়ে দিতে হয়, মানুষের মাঝে যেতে হয়। সৈয়দ বাড়ির ছেলে ডিগ্রি পাশ করেছে, MA পাশ করেছে, চাকরিও পাচ্ছে না, খেতেও পাচ্ছে না, হাতও পাততে পারতেছে না, কোনোভাবে তিনি বাঁচার মতো অবস্থা নাই। এগুলো তো রাষ্ট্রকে দেখতে হবে। আজকে আমাদের এই যে মধ্যবিত্ত মানুষগুলো, আমাদের নুন আনতে পান্থা ফুরোচ্ছে, আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। আমরা না পারতেছি আমাদের এই মধ্যবিত্তরা সন্তান, ছেলের সন্তানকে ঠিক মতো করে স্কুল কলেজ মাদ্রাসাতে ঠিক মতো পড়াতে না পারতেছে, ঠিক মতো তাকে তার প্রোটিন, তার যে আমিষ, তার যে চাহিদাগুলো রয়েছে, তার যে খাদ্যের যে উপাদানগুলো তার একজন মানুষের সুস্থ থাকার জন্য দরকার, সেগুলো নিয়ে তো আজকে চরম অবস্থা খারাপ। আমি মনে করি যে আজকে এই নতুন দল করার প্রতিযোগিতা না করে আজকে তারাও দেখি যে সমন্বয়করা যখন এই এলাকাতে যান, সেখানে 1000-800 করে তরুণ নির্মাণ হয়। এই কাজ তো আওয়ামী লীগ করেছে। সেই একই কাজ যদি তুমি করো, তাহলে মানুষ কেন আওয়ামী লীগের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? আজকে আওয়ামী লীগের লোকজন একজন কোটি কোটি টাকা দামের গাড়িতে চড়তো। সেম কাজ যদি আজকে আমাদের যারা পরিবর্তনে যাদের সামনে ছিল একই মানুষগুলো করে, তাহলে মানুষ তো আমাদেরকে ঘৃণা করবে। রাজনীতি সম্পর্কে মানুষের খারাপ ধারণা আছে এবং এটাকে কন্টিনিউ হবে। আমরা দেখেছি যে এই বর্তমানে এই অবস্থা থেকে উত্তরণের জন্য অতি দ্রুত আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে কথা বলা উচিত এবং একটা নির্বাচন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করে জাতিকে একটি সঠিক পথ দেখানো উচিত।